ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর পর তৃণমূল কংগ্রেসে থামছে না ভাঙনের সুর। এবার দলের বিদ্রোহী সংসদীয় ব্লকের ২২ জন যোগ দিয়েছেন ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে। বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ কাকলা ঘোষ দস্তিকার জানিয়েছেন, তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে বাইরে থেকে সমর্থন দেবেন। দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ। বিরোধী সংসদী ব্লকের এমন সিদ্ধান্তে আরও টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে দলটিতে। এ বিষয়ে আরও জানাতে ভারতের দিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অয়নজিৎ সেন। অয়নজিৎ, শুরুতেই আপনাকে চ্যানেল 24-এ স্বাগত। এবং আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গ আসলে কোন দিকে যাচ্ছে? তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, দীর্ঘদিন ধরে দাপটের সাথে যে দলটি টিকে ছিল, ক্ষমতায় ছিল, তাদের এই ভাঙনের সুর পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি প্রভাব বিস্তার করছে? দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ যেটা আমি দেখি, সেটা বর্তমানে চরম অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে কিন্তু ভেসে আছে। দলের অন্দরে তো মানে বড় ধরনের ভাঙন ধরেই গেছে, যেটা বিধানসভা লোকসভা দুটোতেই সামনে এসে গেছে। এটা ছাড়াও আরেকটি নতুন রাজনৈতিক মঞ্চ গঠনের জল্পনাও একটা হচ্ছে। তবে আমি যদি এখন মানে এনসিপিআই বলে, ন্যাশনালিস্ট সিটিজেনশিপ পার্টি অফ ইন্ডিয়াতে এমপির একটি পুরো মানে বলা যায় যে তৃণমূল কংগ্রেসটা কি তাকে পুরোপুরি বিধ্বস্ত করে দিয়ে তারা কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপিআই জয়েন করে, এবং আগামী যখন শুরু হবে সেশন, সেটাতে তারা ভারত সরকারকেই সাপোর্ট করবে। সুতরাং আমার মনে হয় পুরোপুরি এখন তৃণমূল কংগ্রেসের দলের অস্তিত্বটাই কিন্তু এখন সংকটে আছে। খুব বেশি দিন কিন্তু তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস থাকবে না পশ্চিম বাংলার মাটিতে। আমরা জানি যে পূর্ব ভারতের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে কলকাতাকে ধরা হয়। তো এই যে একটা ভাঙনের সুর তৃণমূলে, ভূ রাজনৈতিক গুরুত্ব এবং বিদেশি বিনিয়োগের সংকট কি ব্যাহত হবে এই কারণে? দেখুন, আমার মনে হয় এটা হবে না এই জন্য, কেননা এখন যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে, সেই বিজেপি সরকার কিন্তু অনেক নতুন নীতি নিয়ে এসছে, এবং বিশেষ করে সেটা খালি মানে ইকোনমিক সাইডের থেকে খালি বলবো না, মানে শিল্পনীতির থেকে শুরু করে, এবং যে ইনভেস্টমেন্ট গুলো এখন আসবে, যেই এতদিনের বিগত 15 বছর ধরে যেই ইনভেস্টমেন্ট গুলো, যে কোনো বিজনেস হাউস পশ্চিমবঙ্গে আসতে চায়নি ভয়ে, সেই ভয়টা এখন চলে গেছে, ভরসাটা এসে গেছে। এবং সেটার জন্য খুব অলরেডি অনেকগুলো বড় বড় ভারতের বিজনেস হাউস, বিদেশের বিজনেস হাউস ইন্টারেস্ট দেখিয়েছে যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে, এবং এটাতেই আমার মনে হয় পশ্চিমবঙ্গের উন্নতি হবে। এবং যেটা এতদিন ধরে আটকে ছিল, সেই গেটটা কিন্তু এখন খুলে গেল বিজেপি ক্ষমতায় আসার পরে। তাহলে বিজেপি ক্ষমতায় আসার পর তো পশ্চিমবঙ্গের অনেকটা ভালোই হলো বলা চলে। জনগণ কি বলছে বিজেপি ক্ষমতায় আসার পর, বিশেষ করে তাদের প্রতিক্রিয়াটা কি? দেখুন, জনগণের একটাই প্রতিক্রিয়া, যেটা বিগত 15 বছর ধরে ছিল, যে আমাদের কি হচ্ছে, মানে জনগণ হিসেবে আমরা কি পাচ্ছি, যেটা পাওয়ার সেটা কি পাচ্ছি। আমার মনে হয় না বিগত 15 বছরে জনগণ সেটা পেয়েছে, সেটা পায়নি। কেননা সবচেয়ে বড় হচ্ছে কারাপশন, যেটাকে আমরা বলি, সেই কারাপশনের ক্যাপিটাল যদি কিছু ছিল ভারতবর্ষে, সেটা ছিল পশ্চিমবঙ্গ। এবং এই কারাপশনটা কিন্তু এখন ডেফিনেটলি পুরোপুরি আমার মনে হয় দাবিয়ে দেওয়া হচ্ছে, দাবিয়ে দেওয়া হবে, এবং অনেক স্টেপ নেওয়া হয়ে গেছে দাবানোর জন্য, যাতে একটা ক্লিন, যেটাকে বলে পরিষ্কার অ্যাডমিনিস্ট্রেশন সামনে আসার লক্ষ্যে মুখ্যমন্ত্রী সেই শুভেন্দু অধিকারীজি সেইভাবেই এগোচ্ছেন। এবং আমার মনে হয় যে বিজেপি সরকারে আসার পরে, যেটা আমরা বলি ডাবল ইঞ্জিন সরকার, মানে কেন্দ্রে বিজেপি, স্টেটে বিজেপি, তো সেই হিসেবে ডাবল ইঞ্জিন সরকার হিসেবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের উন্নতি খুবই শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে। অয়নজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।